2026-এর বঙ্গ নির্বাচন এটা শুধু ক্ষমতার লড়াই নয়, ইমোশন আর পলিটিক্যাল স্ট্র্যাটেজির এক হাড্ডাহাড্ডি টক্কর। এই বিশ্লেষণে আমরা খুঁজব আসল উত্তর, মানুষের ক্ষোভ নাকি সরকারি জনকল্যাণ প্রকল্প, কোনটা গড়বে বাংলার ভবিষ্যৎ। লড়াইয়ের ময়দানটা ঠিক এরকম, একদিকে ন্যায়ের দাবিতে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা, অন্যদিকে শাসক দলের সুপারহিট সব উন্নয়ন প্রকল্প। 9 আগস্টের আরজিকর ট্র্যাজেডি থেকে সন্দেশখালির আগুন, এই পুরো টাইমলাইন রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটটাই আমূল পাল্টে দিয়েছে। রাজপথের যে তীব্র আন্দোলন জাস্টিস চেয়েছিল, সেটাই কিন্তু এখন পরিণত হয়েছে ব্যালট বক্সের সবচেয়ে বড় হাতিয়ারে। বিরোধী দল সরাসরি আরজিকর নির্যাতিতার মাকে প্রার্থী করেছে, অর্থাৎ প্রতিবাদ এবার সরাসরি রাজনীতির মূল স্রোতে। খুব স্পষ্ট, তাই না? গভীর ব্যক্তিগত শোক কিভাবে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ আর আবেগের ট্রিগার হয়ে দাঁড়াচ্ছে। এবার একটু শহরের সীমানা ছাড়িয়ে গ্রামের দিকে নজর দেওয়া যাক। হটস্পট এখন একটাই, সন্দেশখালি। জমি দখল, নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ আর হেভিওয়েট নেতার গ্রেপ্তারি, গ্রামীণ রাজনীতির পারদ একেবারে চরমে। কিন্তু এই প্রবল অসন্তোষ সামাল দেওয়ার মোক্ষম ঢাল কি? শাসক দলের তুরুপে তাস লক্ষ্মীর ভাণ্ডারের মতো মেগা প্রজেক্ট। ঠিক যেন একটা দাড়িপাল্লা, একদিকে সন্দেশখালির আগুন, অন্য পাল্লায় ক্যাশ ট্রান্সফারের মতো জনপ্রিয় সরকারি গ্যারান্টি। এর মধ্যেই মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে সংক্ষেপে এসআইআর বলা হচ্ছে। লক্ষ লক্ষ নাম বাদ। শাসক দল বলছে এটা চক্রান্ত, আর বিরোধীদের দাবি ভুয়া ভোটার তাড়ানোর একদম সঠিক পদক্ষেপ। স্রেফ একটা প্রশাসনিক প্রক্রিয়া কিভাবে নির্বাচনী স্বচ্ছতা আর ভোটার অধিকারের লড়াইয়ে পরিণত হল ভাবা যায়। এত কিছুর পরও মনে রাখতে হবে, বাংলার মানুষ অসম্ভব রাজনীতি সচেতন। রেকর্ড 92% ভোটদানই তার সবচেয়ে বড় প্রমাণ। এত অ্যাক্টিভ ভোটারদের সামনে শেষমেশ ইস্যুগুলো কি দাঁড়াচ্ছে? বেকারত্ব, দুর্নীতি, উন্নয়ন নাকি স্রেফ ন্যায় বিচার? প্রশ্ন একটাই, 2026-এর এই মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবে? মানুষের কাঁচা আবেগ নাকি নিখুঁত পলিটিক্যাল ক্যালকুলেশন?